নূরের বস্তি নামে একটি ছোট গ্রাম ছিল। সেখানেই এক যুবক বাস করত, যার নাম আব্দুল্লাহ। আর সেই যুবক তার নেক আমল এবং উত্তম আচরণের কারণে পুরো গ্রামে বিখ্যাত ছিল। সে গরিব ঘরানা থেকে আসত, কিন্তু তার অন্তর সবসময় আল্লাহর স্মরণ দিয়ে আলোকিত থাকত। তার সকাল শুরু হতো ফজরের আজান শোনার সাথে সাথেই, আর সে 5 ওয়াক্তের নামাজ সময় মতো আদায় করত। গ্রামের ছোট মসজিদটি তার কাছে বেহেশতের, জান্নাতের অংশবিশেষ ছিল। সে প্রতিদিন সেখানেই যেত, কোরআন শরীফের তেলাওয়াত করত এবং তার মাতাপিতার সেবা করতে কখনো ত্রুটি করত না। আব্দুল্লাহর জননী তাকে প্রায়ই বলতেন যে, পুত্র, তুমি আমাদের জন্য গর্বের কারণ, আর তোমার কারণেই আমাদের ঘরে প্রাচুর্য, বরকত আসে। এ পর্যন্ত সব কিছু যেন এক স্নিগ্ধ প্রভাতের মতো শান্ত এবং স্বচ্ছ ছিল। কিন্তু এক রাতে তার জীবনে এক বিস্ময়কর ঘটনা ঘটল। ঈশার নামাজ আদায়ের জন্য যখন তিনি মসজিদে গেলেন, তখন উঠোনে তার কানে ধীরে এক সরসর শব্দ এলো, যেন কিছু একটা মাটিতে ঘষে চলেছে। তিনি মাথা তুলে তাকালেন, কিন্তু অন্ধকার আর আবছা আলোর কোণে কিছুই তার নজরে এলো না। তিনি এটিকে একটি ভ্রম মনে করে আবার নামাজে মগ্ন হয়ে গেলেন। কিন্তু পরের দিন জোহরের নামাজের সময় সেই আওয়াজ আবার তার শ্রবণে এলো। এইবার তিনি চোখ খুললেন এবং দেখলেন একটি কালো বর্ণের কোবরা, যার চক্ষু যেন রক্তের মতো লালচে, তার সামনে বিশাল ফনা তুলে দাঁড়িয়ে আছে। তার বুক ধরপড় করে উঠল, তবুও তিনি নিজের স্থান থেকে একটুও নড়লেন না। তিনি মনে মনে বারংবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করলেন এবং নামাজ আদায় করা চালিয়ে গেলেন। তারপর থেকে সেই বিষাক্ত সাপটি প্রায় প্রতি ওয়াক্তের নামাজে তার নজরে আসতে লাগল। কখনো আব্দুল্লাহর একেবারে কাছাকাছি হামাগুলি দিত, কখনো মসজিদের দেয়ালে চড়ে যেত, আবার কখনো তার পিছনে দাঁড়িয়ে অদ্ভুতভাবে ফিসফিস করত। গ্রামের লোকেরাও তাকে দেখেছিল এবং বিভিন্ন কথা ছড়াতে লাগল। কেউ বলতো এটা কোনো খারাপ আত্মা, কেউ বলতো এ হলো আব্দুল্লাহর নেকিকে ঈর্ষা করা কোনো জিন। তার মা তাকে বললেন, বাবা, কোনো পীর ফকিরের কাছ থেকে একটি তাবিজ নিয়ে নাও। কিন্তু আব্দুল্লাহ মৃদু হেসে বললেন, আম্মা, আমার আসল তাবিজ হলো আমার দৃঢ় ঈমান, আল্লাহই আমার রক্ষাকর্তা হবেন। তার চোখে বিশ্বাসের এমন উজ্জ্বলতা ছিল, যেন অন্তর থেকে উচ্চারিত প্রতিটি কথার ওপর তার পূর্ণ ভরসা ছিল। এক রাতে যখন আব্দুল্লাহ মাগরিবের নামাজ আদায় করছিলেন, সেই সাপটি একেবারে তার সন্নিকটে চলে এলো। সে তার ফনা প্রসারিত করল এবং আব্দুল্লাহর কানে ফিসফিস করে বলল, ওহে আব্দুল্লাহ, এসব ইবাদত ছেড়ে দাও, তোমার নামাজ তোমাকে কোনো ভালো স্থানে নিয়ে যাবে না। আব্দুল্লাহ এই কথা শুনে এক মুহূর্তের জন্য বিচলিত হলেন। এটা কোনো সাধারণ সাপ ছিল না, তার গলায় এক অদ্ভুত শক্তি ছিল, যেন কোনো বহু প্রাচীন জীব কথা বলছে। আব্দুল্লাহ দৃঢ়তার সাথে জবাব দিলেন, তুই আমাকে আল্লাহর পথ থেকে এক বিন্দুও সরাতে পারবি না। সাপটি তখন হাসল, তার হাসির শব্দে মসজিদের দেয়ালগুলো যেন কেঁপে উঠল। তুমি খুব জিদ্দি আব্দুল্লাহ, কিন্তু আমি প্রতিদিন আসব, প্রতিটি নামাজে তোর সামনে দাঁড়িয়ে থাকব, যতক্ষণ না তুই তোর নেক আমল থেকে হতাশ হয়ে যাবি। এই কথাটি বলেই সাপটি হঠাৎ করে উধাও হয়ে গেল। কিন্তু আব্দুল্লাহর জন্য মূল পরীক্ষা তখনই শুরু হলো। একদিন ফজরের নামাজের সময় হঠাৎ মসজিদের আলো অন্ধকার হয়ে গেল এবং চারপাশে এক বিরক্তিকর দুর্গন্ধ ছড়িয়ে পড়ল। আব্দুল্লাহ দেখলেন যে সাপটি এখন এক ভয়ঙ্কর ছায়ায় পরিণত হয়ে গেছে, রূপান্তরিত হয়েছে, যা তার চারপাশ ঘিরে ঘুরছে। ছায়াটি বলল, আব্দুল্লাহ, যদি তুই নামাজ পড়া বন্ধ না করিস, তবে আমি তোর পরিবারের সদস্যদের ক্ষতি করব। আব্দুল্লাহর হৃদয় কেঁপে উঠল, কারণ তার জননী এবং ছোট ভাই হিসামের জন্য তার খুবই চিন্তা হল। তবুও তিনি চোখ বন্ধ রাখলেন এবং আল্লাহর কাছে মিনতি জানালেন, হে আল্লাহ, আমি আমার পরিবারকে তোমার আশ্রয়ে সমর্পণ করলাম। তিনি নামাজ সম্পূর্ণ করলেন এবং যখন চোখ খুললেন, ছায়াটি তখন গায়েব ছিল। এক রাতে আব্দুল্লাহ তার ঘরের উঠোনে বসে কোরআন তেলাওয়াত করছিলেন যে তিনি অনুভব করলেন কেউ তার পিছনে দাঁড়িয়ে আছে। তিনি ঘুরে দেখলেন এক মহিলা, যার মুখমণ্ডল সাদা এবং চোখগুলো একেবারে দৃষ্টিহীন। সে আব্দুল্লাহকে বলল, নিজের নেকি ছেড়ে দে, নয়তো আমি তোর বাড়ি ধ্বংস করে দেব। আব্দুল্লাহ তাৎক্ষণিকভাবে আয়াতুল কুরসি পাঠ করা শুরু করলেন। সেই মহিলা চিৎকার করে অদৃশ্য হয়ে গেলেন। এটা পরিষ্কার ছিল যে আব্দুল্লাহর ঈমানকে কমজোর, দুর্বল করার গভীর ষড়যন্ত্র চলছিল। এর কিছুদিন পরে তার ছোট ভাই হিসাম তীব্র জ্বরে আক্রান্ত হল। গ্রামের হাকিম চিকিৎসক বললেন, এটা কোনো সাধারণ রোগ নয়, বরং কোনো অশুভ আত্মার প্রভাব। আব্দুল্লাহ তার ভাইয়ের শিয়রে বসে সারা রাত দোয়া দরুদ করতে থাকলেন।
সেই রাতেই সন্ধ্যা নামার সাথে সাথেই ছায়াটি আবার এসে উপস্থিত হল। এবার সে হিশামের বিছানার কাছে বসল। সে গর্জন করে বলল, আব্দুল্লাহ, যদি তুই নামাজ ত্যাগ না করিস তবে তোর ভাই এই জ্বর থেকে সুস্থ হবে না। এই কথা শুনে আব্দুল্লাহ হৃদয় ক্রোধে পূর্ণ হয়ে উঠল। তিনি উচ্চ এবং দৃঢ় কণ্ঠে বললেন, তুই যত কৌশল করতে চাস করতে পারিস, কিন্তু আমি আমার আল্লাহকে কখনো পরিত্যাগ করব না। তিনি হিশামের মাথায় হাত রাখলেন এবং পূর্ণ বিশ্বাসের সাথে সূরা ফাতিহা পাঠ করা শুরু করে দিলেন। সকাল হওয়ার আগেই হিশামের জ্বর কমে গেল এবং সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। এখন আব্দুল্লার ইমানের খ্যাতি শুধু নূরের বস্তিতেই সীমাবদ্ধ রইল না, বরং দূর দূরান্তের অঞ্চলগুলোতেও ছড়িয়ে পড়তে লাগল। একদিন গ্রামে একজন বয়স্ক ধর্মপরায়ণ ব্যক্তি এলেন, যার নাম ছিল মাওলানা হামজা। তিনি আব্দুল্লার সাথে সাক্ষাৎ করলেন এবং নরম স্বরে বললেন, পুত্র, এটি কোনো সাধারণ সাপ নয়, কিন্তু তুমি ভয় পেও না, আল্লাহ তোমার সহায় আছেন। তারপর মাওলানা হামজা আব্দুল্লাহকে একটি বিশেষ দোয়া শিখিয়ে দিলেন, যা তাকে সেই সাপের অনিষ্ট থেকে রক্ষা করতে সাহায্য করত। 1 বছর অতিক্রান্ত হল, কিন্তু আব্দুল্লার পরীক্ষা তখনও চলছিল। এক সকালে যখন তিনি ফজরের নামাজের জন্য মসজিদে যাচ্ছিলেন, তিনি হঠাৎ অনুভব করলেন যে কেউ তার পিছন দিক থেকে অনুসরণ করছে। তিনি ঘুরলেন, কিন্তু রাস্তায় কাউকে তার নজরে এলো না। শুধু বাতাসের এক ঠান্ডা ঝলক তার মুখমণ্ডল ছুঁয়ে গেল। আব্দুল্লাহ তার চাদর শক্ত করে ধরলেন এবং চলতে থাকলেন। মসজিদে প্রবেশ করার সাথে সাথেই আবার সেই সরসর শব্দ শোনা গেল, যে এখন তার জন্য নিয়মিত ঘটনায় পরিণত হয়েছিল। কিন্তু এইবার সাপটি দেখা গেল না, তার বদলে এক অদ্ভুত দুর্গন্ধ ছিল, যেন সালফার পোড়ানো হচ্ছে। আব্দুল্লাহ তার স্থান নিলেন, অজু করলেন এবং নামাজ শুরু করলেন। কিন্তু যখন তিনি সেজদায় গেলেন, তিনি অনুভব করলেন যে কেউ তার মাথার ঠিক উপরে দাঁড়িয়ে আছে। তিনি মাথা তুলে দেখলেন একটি কালো ছায়া সামনে দাঁড়িয়ে আছে, যার কোনো আকার ছিল না। সেই ছায়া ঠান্ডা গলায় বলল, তুমি খুব একগুঁয়ে আব্দুল্লাহ, কিন্তু এখন আমার কৌশলগুলো আরও দ্রুত হবে। সেই দিন থেকে তার শয়তানি চালগুলোর ধরন বদলে গেল। এখন সে শুধু সাপের রূপে আসত না, বরং আব্দুল্লার জীবনের প্রতিটি মুহূর্তে তাকে বিরক্ত করতে লাগল। একদিন যখন আব্দুল্লাহ খেতে মাঠে কাজ করছিলেন, হঠাৎ আকাশে কালো মেঘ ছেয়ে গেল। প্রচণ্ড বজ্রের সাথে বৃষ্টি শুরু হলো। কিন্তু এটা কোনো সাধারণ বৃষ্টি ছিল না। বৃষ্টির ফোঁটাগুলোর সাথে অদ্ভুত শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল, যেন হাজার হাজার চিৎকার একসাথে বাতাসে ছড়িয়ে যাচ্ছে। আব্দুল্লাহ তার হাতের কুঠারটি শক্ত করে ধরলেন এবং অন্তরে আকাশের মতো দৃঢ় বিশ্বাস নিয়ে আয়াতুল কুরসি পাঠ করা শুরু করলেন। যেমনই তিনি আয়াতটি সম্পূর্ণ করলেন, বৃষ্টি থেমে গেল এবং মেঘ কেটে গেল। কিন্তু যখন তিনি বাড়ি ফিরলেন, আম্মা ভীষণ ঘাবড়ে গিয়ে তার সাথে দেখা করলেন। তিনি বলছিলেন যে যখন আব্দুল্লাহ মাঠে ছিলেন, তখন এক অদ্ভুত লোক তার ঘরে এসেছিল। চেহারায় মুখোশ এবং চোখে এক ঠান্ডা স্পন্দন। সে হুমকি দিল যে আব্দুল্লাহ যদি তার নেকি ত্যাগ না করেন তবে তার পরিবারের ক্ষতি হবে। আব্দুল্লাহ ভালোবাসা দিয়ে মাকে শান্ত করলেন, আম্মা, আমাদের ভয় পাবার কোনো প্রয়োজন নেই। কিন্তু তার হৃদয়ে এক গভীর উদ্বেগ স্থান করে নিল। এখন শুধু তাকেই নয়, বরং তার ঘরের সদস্যদেরও লক্ষ্য করা হচ্ছিল। তিনি সংকল্প নিলেন যে এখন তিনি খোলাখুলি মোকাবেলা করবেন, কিন্তু এর জন্য তাকে আরও বেশি শক্তিশালী হতে হবে। তিনি মাওলানা হামজার সাথে যোগাযোগ করতে গেলেন, যিনি গ্রামে তার আধ্যাত্মিক পথপ্রদর্শক হয়ে উঠেছিলেন। মাওলানা হামজা তাকে পুরো রাত তাহাজ্জুদের নামাজ আদায় করতে এবং মন থেকে দোয়া চাইতে পরামর্শ দিলেন। বললেন যে যদি তোর ইমানে দৃঢ়তা থাকে, শয়তান তোকে পরাজিত করতে পারবে না। এক রাতে যখন আব্দুল্লাহ তাহাজ্জুদের নামাজে মগ্ন ছিলেন, তিনি অনুভব করলেন যে ঘর ঠান্ডা হয়ে গেছে। ঘরের কোণে সেই কালো সাপটি ছিল, কিন্তু এইবার তার আকার পরিবর্তিত হচ্ছিল, কখনো বৃদ্ধ মানুষের, কখনো শিশুর, কখনো মহিলার। আব্দুল্লাহ সেদিকে মনোযোগ না দিয়ে দোয়া দরুদে মগ্ন থাকলেন। কিন্তু হঠাৎ ঘরে এক উচ্চ শব্দ প্রতিধ্বনিত হল, আব্দুল্লাহ, যদি তুই আমার কথা না মানিস তবে তোর জননীর ক্ষতি হবে। আব্দুল্লাহর হৃদয় ধাক করে উঠল, কারণ তিনি মায়ের ঘর থেকে একটি চিৎকার শুনতে পেলেন। তিনি দৌড়ে গেলেন এবং দেখলেন মা অচেতন হয়ে পড়ে আছেন এবং চেহারায় ভয়ের ছাপ ছিল, যেন কোনো ভয়ানক স্বপ্ন তাকে তাড়া করছিল। আব্দুল্লাহ তাৎক্ষণিকভাবে জল ছিটিয়ে দিলেন এবং মায়ের শিয়রে বসে সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করা শুরু করলেন। কিছুক্ষণের মধ্যেই মায়ের চোখ খুলল, কিন্তু তিনি ভীত সন্ত্রস্ত ছিলেন। তিনি জানালেন যে স্বপ্নে এক কালো আকৃতি তাকে টেনে নেওয়ার চেষ্টা করছিল।
এবার আব্দুল্লাহ জানতে পারলেন যে তার পরিবারকে লক্ষ্য করা হচ্ছে। আব্দুল্লাহ পাকা সংকল্প করলেন যে তিনি দৃঢ়তার সাথে মোকাবিলা করবেন, কিন্তু এর জন্য তাকে আল্লাহর কাছে আরও বেশি সাহায্য চাইতে হবে। তিনি রাতভর জেগে দোয়া করলেন। সকাল হতেই মাওলানা হামজার কাছে পৌঁছালেন। মাওলানা হামজা আব্দুল্লাহকে এক বিশেষ আমল শিখিয়ে দিলেন, যার মধ্যে সূরা ইয়াসিন এবং দোয়ায়ে শিফা অন্তর্ভুক্ত ছিল। তিনি বললেন, আব্দুল্লাহ, এই আমল প্রতি রাতে পড়বি এবং তোর ঘরের 4 কোণে দম করে ফুঁ দিবি। আল্লাহর সাহায্যে কোনো কৌশলই তোর ঈমানের সামনে সফল হবে না। একদিন যখন আব্দুল্লাহ তার ভাই হিশামের সাথে বাজারে যাচ্ছিলেন, হঠাৎ একটি বিশাল কুকুর তার সামনে এসে উপস্থিত হল। তার চোখ সেই একই লালচে ছিল, ঠিক তেমনই যেমন আব্দুল্লাহ সাপের মধ্যে দেখেছিলেন। কুকুরটি গর্জন করছিল, তার লাল চোখ আগুনের মতো জ্বলছিল। তার দেহ অত্যন্ত বিশাল ছিল এবং তার দাঁতগুলো এমনভাবে চকমক করছিল যেন কোনো ধারালো অস্ত্র। আব্দুল্লাহ তাৎক্ষণিকভাবে হিশামকে তার পিছনে করলেন এবং পকেট থেকে তসবিহ বের করে নিলেন। উচ্চ স্বরে দোয়া পাঠ করা শুরু করলেন। কুকুরটি হঠাৎ এগিয়ে এলো, কিন্তু যেমনই আব্দুল্লাহ আয়াতুল কুরসি শুরু করলেন, সেই কুকুরটি পেছনে হটে গেল এবং চিৎকার করতে করতে গলির কোণে গায়েব হয়ে গেল। হিশাম ভীষণ ঘাবড়ে গিয়ে আব্দুল্লাহকে জড়িয়ে ধরল এবং বলল, ভাই, এটা কি ছিল? এই কুকুর তো কোনো সাধারণ পশু মনে হয় না। আব্দুল্লাহ তাকে আশ্বস্ত করলেন এবং বললেন, হিশাম, ভয় পাওয়ার দরকার নেই। কিন্তু মনের গভীরে আব্দুল্লাহ জানতেন যে এটা এখন পর্যন্ত তার সবচেয়ে ভয়ানক মোকাবিলা ছিল। তিনি হিশামকে বাড়ি নিয়ে গিয়ে মাওলানা হামজার শেখানো দোয়াগুলো তার উপর দম করলেন এবং তাগিদ দিলেন যে সে রাতে নিজের ঘর থেকে বাইরে না আসে। সেই রাতে যখন আব্দুল্লাহ তার উঠোনে তাহাজ্জুদের নামাজ আদায় করছিলেন, তখন তিনি এক অদ্ভুত নীরবতা অনুভব করলেন। গ্রাম, যা সাধারণত রাতে কুকুরের ঘেউ ঘেউ এবং বাতাসের আওয়াজে গুমগুম করত, আজ একেবারে নিস্তব্ধ ছিল। হঠাৎ তিনি দেখলেন যে উঠোনের এক কোণে সেই সাপটি হামাগুড়ি দিচ্ছে, কিন্তু এইবার তার আকার পরিবর্তিত হচ্ছিল। এক মুহূর্তে সে সাপ থেকে এক বিশাল মাকড়সা হয়ে গেল, যার জাল আব্দুল্লাহর চারপাশে ছড়াতে লাগল। আব্দুল্লাহ চোখ বন্ধ করলেন এবং সূরা বাকারার আয়াত পাঠ করা শুরু করলেন। যখন তিনি চোখ খুললেন, মাকড়সাটি গায়েব ছিল, কিন্তু তার জাল উঠোনের দরজা বন্ধ করে ফেলেছিল। এমন মনে হলো যেন কেউ তাকে আটকে রাখার চেষ্টা করছিল। আব্দুল্লাহ হৃদয়ের গভীর থেকে আল্লাহর কাছে সাহায্য চাইলেন এবং জালগুলোকে হাত দিয়ে সরালেন। জালগুলো আঠালো ছিল, কিন্তু যেমনই তিনি বিসমিল্লাহ বললেন, সেগুলো নিজে থেকেই ছিঁড়ে নিচে পড়ে গেল। এখন আব্দুল্লাহর কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল যে এই শত্রু কোনো সাধারণ নয়, যে তার নেকি এবং ঈমানকে চ্যালেঞ্জ জানাচ্ছে। তিনি মাওলানা হামজাকে সমস্ত ঘটনা জানালেন। মাওলানা হামজা বললেন, আব্দুল্লাহ, এ তোর নেকিকে ঈর্ষা করছে। তোকে পরীক্ষা করার প্রতিটি চেষ্টা তার উদ্দেশ্যে রয়েছে। তিনি নির্দেশ দিলেন যে সেই রাতে নিজের ঘরের 4 কোণে সূরা ফালাক এবং সূরা নাস পড়ে দম করে ফুঁ দিতে হবে। অন্তরে সব ভয় দূর করে দাও। আব্দুল্লাহ মাওলানা হামজার কথা মানলেন এবং সেই রাতেই তার ঘরকে দোয়া দিয়ে সুরক্ষিত করলেন। তিনি হার মানার পাত্র ছিলেন না। পরের দিন মাঠে কাজ করার সময় তিনি তার জননীর আওয়াজ শুনতে পেলেন, কিন্তু যখন তিনি দৌড়ে গেলেন তখন মা নিজের ঘরে ঘুমিয়েছিলেন। এটা আবার এক চাল প্রমাণিত হল। তিনি স্থির করলেন যে এখন তিনি খোলাখুলি মোকাবেলা করবেন। সেই রাতেই তিনি ঘরের চারপাশে লবণ ছিটিয়ে দিলেন, একটি ছোট বৃত্ত তৈরি করলেন এবং তাহাজ্জুদের নামাজ আদায় করা শুরু করলেন। মন থেকে দোয়া চাইলেন যে আল্লাহ তাকে এই শয়তানি প্রাণী থেকে মুক্তি দিন। যখন তিনি সেজদায় গেলেন, তখন এক প্রচণ্ড গর্জন হল এবং পুরো উঠোন অদ্ভুত আলোয় ভরে গেল। মাথা তুলে দেখলেন যে সাপটি এখন এক ভয়ানক প্রাণীর আকারে দাঁড়িয়েছিল। শরীর ধোঁয়া এবং আগুন দিয়ে তৈরি এবং তার আওয়াজ হাজারো চিৎকারের সমষ্টি ছিল। সে গর্জন করে বলল, তুমি আমার সব কৌশল ব্যর্থ করে দিয়েছ, কিন্তু এখন আমি তোর জীবন নেব। আব্দুল্লাহ এই হুমকি শুনলেন, কিন্তু মনে কোনো ভয় ছিল না। তার ঈমান তাকে এক শক্তিশালী ঢালের মতো রক্ষা করছিল। তিনি নিজের চোখ বন্ধ করলেন, গভীর শ্বাস নিলেন এবং উচ্চস্বরে বললেন, হে আল্লাহ, তুমি আমার সহায় এবং তোমার শক্তির সামনে কোনো শয়তান সফল হতে পারে না। তিনি আয়াতুল কুরসি পাঠ করা শুরু করলেন এবং তার আওয়াজ উঠোনে প্রতিধ্বনিত হতে লাগল। তার ধোঁয়ার মতো শরীর কমতে লাগল, যেন তার শক্তি হ্রাস পাচ্ছিল। কিন্তু সে অদৃশ্য হল না। সে এক প্রচণ্ড চিৎকার মারল এবং বলল, আব্দুল্লাহ, তুই ভাবিস যে তোর দোয়াগুলো আমাকে থামিয়ে দিতে পারে?
আমি তোকে দেখাবো যে আমার ক্ষমতা কি। হঠাৎ উঠোনের আলো কমে গেল এবং এক ঘন অন্ধকার ছিয়ে গেল। আবদুল্লার মনে হলো যেন তার শরীর হালকা হচ্ছে এবং তার পা মাটি থেকে উঠে যাচ্ছে। যখন তিনি চোখ খুললেন, দেখলেন যে তিনি এখন তার ঘরের উঠোনে ছিলেন না। তিনি এক অদ্ভুত জায়গায় দাঁড়িয়েছিলেন, যেখানে ভূমি লালচে ছিল, আকাশে কালো মেঘ ছেয়েছিল এবং বাতাসে এক দুর্গন্ধ ছড়িয়েছিল, যেন কিছু পোড়ানো হচ্ছে। এটা স্বপ্ন ছিল না, শয়তান তাকে নিজের জগতে নিয়ে গিয়ে এক বিশাল চাল চলেছিল। আবদুল্লার সামনে সেই শয়তান দাঁড়িয়েছিল, কিন্তু তার আকার আরও ভয়ানক ছিল। শরীর অর্ধেক সাপ, অর্ধেক মানুষের মতো এবং হাতে আগুনের শিখা ধরেছিল। সে বলল, আবদুল্লাহ, এটা আমার রাজ্য, এখানে তোর দোয়া কাজ করবে না। যদি তুই এখনও হার না মানিস, তবে আমি তোর রুহকে এখানেই চিরকালের জন্য বন্দী করে দেব। আবদুল্লাহ অন্তরের গভীর থেকে আল্লাহকে ডাকলেন এবং বললেন, ইয়া আল্লাহ, তুমি সর্বত্র উপস্থিত, এখানেও তোমার রহমত রয়েছে। তিনি আয়াতুল কুরসি পাঠ করা শুরু করলেন এবং তার আওয়াজ সেই অদ্ভুত জগতে প্রতিধ্বনিত হতে লাগল। শয়তান ক্রোধে চিৎকার করল এবং আবদুল্লার দিকে তার শিখা ছুঁড়ে মারল। কিন্তু আশ্চর্যজনক ঘটনা এই ছিল যে সেই শিখা আবদুল্লার কাছে এসে নিভে গেল। এমন মনে হল যেন কোনো অদৃশ্য ঢাল তার রক্ষা করছিল। শয়তান আরেকটি চিৎকার মারল এবং এখন সে এক বিশাল কোবরার আকারে রূপান্তরিত হল, যার ফনা এত বড় ছিল যে সে পুরো আকাশকে ঢেকে দিচ্ছিল। কিন্তু আবদুল্লাহ নিজের স্থান থেকে একটুও নড়লেন না। তিনি সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করা শুরু করলেন এবং প্রত্যেক আয়াতের সাথে শয়তানের শরীর দুর্বল হতে লাগল। সেই সময় নূরের বস্তিতে আবদুল্লার জননী এবং হিশাম তাকে খুঁজছিলেন। যখন তারা বাড়িতে পৌঁছালেন, দেখলেন যে আবদুল্লার দেহ অচেতন হয়ে পড়ে আছে, কিন্তু মুখমণ্ডল এমন আলোকিত লাগছিল যেন তিনি কোনো পবিত্র স্বপ্নে ডুবে আছেন। হিশাম ঘাবড়ে গিয়ে চিৎকার করল, আম্মা, ভাইয়ের কি হয়েছে? মা তাড়াতাড়ি মাওলানা হামজাকে ডাকলেন। মাওলানা হামজা যখন আবদুল্লার অচেতন দেহ দেখলেন, তখন তার চোখে চিন্তার সাথে এক অদ্ভুত নুরানি আলো জ্বলে উঠল। তিনি সঙ্গে সঙ্গে তসবি বের করলেন এবং আবদুল্লার শিয়রে বসে সূরা ইয়াসিন পাঠ করা শুরু করলেন। তার আওয়াজ পুরো উঠোনে প্রতিধ্বনিত হল এবং আবদুল্লার জননী এবং হিশাম দুজনেই নীরবে অন্তরের গভীর থেকে দোয়া চাইছিলেন। মাওলানা হামজা আবদুল্লার কপালে হাত রাখলেন এবং দোয়া করতে করতে বললেন, হে আল্লাহ, তোমার বান্দাকে হেফাজত করো, তাকে শয়তানের অনিষ্ট থেকে রক্ষা করো। ঠিক সেই মুহূর্তে আবদুল্লার দেহ থেকে এক হালকা নুরানি আলো বের হতে দেখা গেল। হিশাম ঘাবড়ে গিয়ে বলল, মাওলানা, এটা কি হচ্ছে? মাওলানা হামজা হাত তুলে সবাইকে চুপ করালেন এবং বললেন, বাবা, এটা আবদুল্লার ঈমান, যা তাকে শয়তানের বিরুদ্ধে লড়ার শক্তি দিচ্ছে। সে এক গুরুত্বপূর্ণ যুদ্ধ লড়ছে, কিন্তু সে একা নেই, আল্লাহ তার সাথে আছেন। অন্যদিকে সেই অদ্ভুত জগতে যেখানে শয়তান আবদুল্লার রূহকে বন্দী করেছিল, আবদুল্লাহ এখনও তার দোয়া পাঠ করছিলেন। তার আওয়াজ প্রতিটি আয়াতের সাথে আরও জোরালো হচ্ছিল। শয়তান, যে এখন এক বিশাল কোবরার আকারে ছিল, ক্রোধে চিৎকার করছিল। সে তার ফনা আবদুল্লার দিকে বাড়ালো এবং বলল, আবদুল্লাহ, এখন তোর শেষ সময় এসে গেছে, তোর দোয়া এখানে অকার্যকর। কিন্তু আবদুল্লাহ দৃঢ় থাকলেন এবং চোখ তার ওপর স্থির করলেন। তারপর বললেন, তুই মিথ্যাবাদী, আল্লাহর শক্তি সর্বত্র বিদ্যমান এবং তোর প্রতারণা তার সামনে কিছুই নয়। তিনি সূরা বাকারার শেষ আয়াত পাঠ করা শুরু করলেন। প্রতীকী শব্দের সাথে শয়তানের শরীর ঝুলসে গেল এবং দুর্বল হতে থাকল। হঠাৎ সেই অদ্ভুত জগতের আকাশ ফাটতে লাগল, ভূমি কাঁপতে লাগল এবং শয়তানের শরীর থেকে ধোঁয়া উঠতে লাগল। শয়তান চিৎকার করল, তুই আমাকে দুর্বল করে দিলি, কিন্তু আমি এখনও হার মানব না। তারপর সে তার আকার বদল করল এবং এক এমন প্রাণী হয়ে গেল যার মুখমণ্ডল মানুষের মতো ছিল, কিন্তু শিং এবং বাদুরের মতো ডানা তাকে ভীষণ ভয়ানক করে তুলছিল। সে আবদুল্লার দিকে আগুনের গোলা ছুঁড়ে মারল, কিন্তু আবদুল্লাহ নিজের স্থান থেকে এক চুলও নড়লেন না। তিনি বিসমিল্লাহ পড়লেন এবং সেই গোলা বাতাসে মিলিয়ে গায়েব হয়ে গেল। ওদিকে নূরের বস্তিতে মাওলানা হামজার দোয়াগুলোর প্রভাব পড়তে লাগল। আবদুল্লার হাত হালকা হালকা নড়তে লাগল। তার মা খুশির অশ্রু নিয়ে কেঁদে বললেন, মাওলানা, আমার ছেলে ফিরে আসছে। কিন্তু মাওলানা হামজা থামালেন, এখন অপেক্ষা করুন, এটা যুদ্ধের শেষ পর্যায়ে। সেই অদ্ভুত জগতে আবদুল্লাহ দেখলেন যে শয়তান এখন দুর্বল হয়ে পড়েছে। তার শরীর ধোঁয়ার মতো ছড়িয়ে যাচ্ছিল, তার আওয়াজ ধীরে হয়ে যাচ্ছিল। আবদুল্লাহ তার শেষ শক্তি একত্র করলেন এবং উচ্চ স্বরে বললেন,
হে আল্লাহ, তোমার রহমতের চেয়ে বড় কোনো শক্তি নেই, এই শয়তানকে তোমার মহৎ শক্তি দিয়ে পরাজিত করো। তিনি সূরা নাসের শেষ আয়াত পাঠ করলেন। হঠাৎ এক প্রচণ্ড বিস্ফোরণ হল। শয়তান চিৎকার করল এবং তার শরীর এক বিশাল শিখার মতো জ্বলে উঠল। কিন্তু হার মানার আগে সে শেষ চাল চলল। আব্দুল্লার সামনে তার মা এবং হিশামের ভ্রম দেখালো, যারা চিৎকার করতে করতে তার কাছে সাহায্য চাইছিলেন। এক মুহূর্তের জন্য আব্দুল্লার হৃদয় কেঁপে উঠল, কিন্তু তিনি তাৎক্ষণিকভাবে চোখ বন্ধ করলেন এবং বললেন, এটা তোর মিথ্যা, আমার পরিবার আল্লাহর আশ্রয়ে আছে। তারপর তিনি দোয়ায় নসর পাঠ করা শুরু করলেন। এখন শয়তান একেবারে দুর্বল হয়ে গিয়েছিল। সে তার আসল আকার লুকিয়ে রাখল, কিন্তু তার ক্ষমতা শেষ হচ্ছিল। সে চিৎকার করতে থাকল, আব্দুল্লাহ, তুই আমাকে দুর্বল করে দিলি, কিন্তু আমি আবার ফিরে আসব। আব্দুল্লাহ জবাব দিলেন, তুই যতবার আসবি আমার ঈমান তোকে প্রতিবার পরাজিত করবে। হঠাৎ সেই অদ্ভুত জগৎ গায়েব হয়ে গেল। আব্দুল্লাহ নিজেকে তার ঘরের উঠোনে খুঁজে পেলেন, যেখানে মাওলানা হামজা, তার জননী এবং হিশাম তার চারপাশে দাঁড়িয়ে ছিলেন। তার চোখ খুলল এবং তিনি উঠে বসলেন। মা গলায় জড়িয়ে ধরলেন এবং কাঁদতে কাঁদতে বললেন, বাবা, তুমি ঠিক আছো? আব্দুল্লাহ হেসে বললেন, আম্মা, আল্লাহ আমাকে রক্ষা করেছেন, কিন্তু কাহিনী এখানেই শেষ হল না। পরের কিছু দিনে নূরের বস্তিতে এক অদ্ভুত নীরবতা ছায়া ফেলেছিল। আব্দুল্লাহ অনুভব করতে থাকলেন যে শয়তান এখনও কোথাও লুকিয়ে আছে। এক রাতে যখন আব্দুল্লাহ তাহাজ্জুদের নামাজ আদায় করছিলেন, তিনি আবার সেই সরসর শব্দ শুনতে পেলেন। কিন্তু এইবার তিনি নির্ভয়ে উঠোনে বের হলেন এবং উচ্চ স্বরে ডাকলেন, ওহে শয়তান, যদি তুই এখনও বাকি থাকিস তো সামনে আয়। হঠাৎ তার সামনে সেই সাপটি উপস্থিত হল, কিন্তু এখন তার আকার পরিবর্তিত হচ্ছিল। সে ধোঁয়ার মেঘে রূপান্তরিত হয়ে গেল। সেই মেঘ থেকে এক ভয়ানক আওয়াজ এলো, আব্দুল্লাহ, তুই আমার সব চাল ব্যর্থ করে দিলি। আমি সেই শয়তান যে তোর নেকিকে ভাঙতে এসেছিলাম। আমি তোর মা, তোর ভাই এবং তোর জীবনকে হুমকি দিয়েছি, কিন্তু তোর ঈমান অটল ছিল, তুই আমাকে পরাজিত করেছিস। আব্দুল্লাহ শয়তানের এই কথাগুলো শুনলেন। তার আওয়াজ এখন দুর্বল ছিল, যেন সব শক্তি শেষ হয়ে গিয়েছে। তার ধোয়ার মতো শরীর বাতাসে মিলিয়ে যাচ্ছিল এবং লাল চোখ ম্লান হয়ে যাচ্ছিল। আব্দুল্লাহ তার তসবিহ শক্ত করে ধরলেন এবং উচ্চ স্বরে বললেন, ওহে শয়তান, তুই আমার নেকিকে পরীক্ষা করেছিস, আমার ঘরের লোকদের ভয় দেখিয়েছিস, কিন্তু তুই আল্লাহর শক্তির সামনে হার মানলি। এখন যা এবং কখনো ফিরে আসিস না। যেমনই আব্দুল্লাহ এই শব্দগুলো বললেন, এক প্রচণ্ড গর্জনের আওয়াজ প্রতিধ্বনিত হল এবং শয়তানের অস্তিত্ব সম্পূর্ণরূপে মুছে গেল। উঠোনে এক অদ্ভুত আলো ছড়িয়ে গেল, যেন আল্লাহর নূর সব দিকে ছেয়ে গেছে। আব্দুল্লাহ মাথা ঝুঁকিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং অন্তরে গভীর শান্তি নেমে এলো। পরের দিন নূরের বস্তির মানুষজন আব্দুল্লার কাহিনী জানতে পারলেন। মাওলানা হামজা মসজিদে জমা হওয়া মানুষদের বললেন, আব্দুল্লাহ নিজের ঈমানের বদৌলতে শয়তানকে পরাজিত করেছে। এটা আমরা সবার জন্য একটি শিক্ষা। যতক্ষণ ঈমান শক্তিশালী, কোনো শয়তান আমাদের পথভ্রষ্ট করতে পারে না। আল্লাহর আশ্রয় চাওয়া ব্যক্তি কখনো হারতে পারে না। এখন আব্দুল্লার নেকি এবং ঈমানের খ্যাতি নূরের বস্তি থেকে বেরিয়ে দূর দূরান্তের এলাকাগুলোতেও ছড়িয়ে গেল। লোকেরা তাকে নেকদিল আব্দুল্লাহ বলতে লাগল। তিনি তার জীবন আল্লাহর ইবাদত এবং মানুষের সেবায় কাটিয়ে দিলেন। তার ঘরের সদস্যদের ওপর কখনো কোনো বিপদ এলো না এবং তার ঘর এক আধ্যাত্মিক আলোর কেন্দ্রবিন্দুতে পরিণত হল। কিন্তু এই পুরো গল্পের সবচেয়ে বড় শিক্ষা এটাই রইল, আব্দুল্লাহ কখনো নামাজ ছাড়লেন না। প্রতি রাতে যখন তিনি তাহাজ্জুদের জন্য উঠতেন, তখন তার রবের কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে এবং আমার গ্রামের লোকদের শয়তানের অনিষ্ট থেকে রক্ষা করো। এক রাতে যখন তিনি তার দোয়াতে ডুবেছিলেন, তিনি একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে এক নুরানি চেহারার ব্যক্তি তার সামনে দাঁড়িয়েছিলেন, যিনি বললেন, আব্দুল্লাহ, তোর জীবন তোকে আল্লাহর ঘনিষ্ঠ করে দিয়েছে। তোর ঈমান, তোর শক্তি এবং তোর দোয়া তোকে সব অনিষ্ট থেকে রক্ষা করবে। আব্দুল্লার চোখ খুলল এবং তিনি এই স্বপ্নটি তার জননীকে শোনালেন। মা হেসে বললেন, বাবা, এটা আল্লাহর পক্ষ থেকে তোর বিজয়ের সুসংবাদ। সেই দিনের পর আব্দুল্লার জীবনে এক অদ্ভুত শান্তি নেমে এলো। গ্রামের লোকেরা তাকে তাদের পথপ্রদর্শক মেনে নিলেন এবং প্রতিটি কঠিন সময়ে আব্দুল্লার কাছ থেকে পরামর্শ নিতে লাগলেন। আব্দুল্লাহ কখনো কাউকে নিরাশ করলেন না। তার গল্প এক এমন কাহিনীতে পরিণত হল, যা পুরুষানুক্রমে শোনানো হতে থাকল।
শেষে এই কাহিনীটি প্রত্যেক সেই ব্যক্তির জন্য এক বার্তা যে নিজের জীবনে কঠিন পরিস্থিতির মোকাবেলা করে। আব্দুল্লাহ আমাদের শিখিয়েছেন যে যতক্ষণ ঈমান দৃঢ়, কোনো শয়তান, কোনো কঠিনতা এবং কোনো প্রতারণা আমাদের পরাজিত করতে পারে না। শুধু আল্লাহর ওপর ভরসা রাখুন এবং তিনি সব অবস্থায় আপনাদের সাহায্য করবেন। তো বন্ধুরা, এই ছিল আব্দুল্লাহর গল্প, যিনি নিজের ঈমানের জোরে শয়তানকে পরাজিত করলেন। আজকের এই ভিডিওতে বাস এতটুকুই। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে এটিকে লাইক অবশ্যই করুন, নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটিকে আরও বেশি করে শেয়ার করুন যাতে আপনারাও ইসলামের সুন্দর শিক্ষাকে ছড়িয়ে দিতে আমাদের সহযোগী হতে পারেন এবং পুণ্যের এই যাত্রায় নিজের অংশ দিতে পারেন। মনে রাখবেন, একটি নেকির কথা যখন এগিয়ে দেওয়া হয় তখন তা অনেক হৃদয়কে আলোকিত করে দেয়। এবং যাওয়ার আগে নিচের কমেন্টে নিজের মতামত অবশ্যই লিখুন। কমপক্ষে একটি কমেন্ট নিশ্চয়ই করুন যাতে আমরাও আপনাদের ভালোবাসা এবং আপনাদের ভাবনা জানতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।